নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। আজকে আপনাদের আমি ভুট্টার পকোড়া বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, ভুট্টার পকোড়া খেতে এত টেস্টি, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আজকে আমি সেই পকোড়া বানানোর জন্য ভুট্টা খেতে এসেছি। আমার বাবার ভুট্টা খেতে আমি এসেছি। তো আমি দুটো ভুট্টা নিয়ে নেব, নিয়ে আপনাদের পকোড়া রেসিপি বানিয়ে দেখাবো। বন্ধুরা, এখন ভুট্টাগুলো অতটা দানা হয়েছে, কিন্তু দুধ অবস্থায় আছে। তো দুধ অবস্থা থাকতেই ভুট্টাগুলো নিয়ে পকোড়া খেতে খুবই ভালো। তো আমি এখন দেখি কোন ভুট্টাটার মধ্যে একটু দুধ ভাব এসছে, আর কোনোটা ভুট্টা হচ্ছে এখনও দানা বাঁধেনি। তো যেটা একটু দানা বেঁধেছে আর দুধ অবস্থায় আছে সেই ভুট্টাটাই আমি নেব। আমি এখন ভুট্টা খেতে যাচ্ছি, কোনটা দানা হয়েছে সেটাই নিতে। এই যে বন্ধুরা দেখুন, এটাই আমার বাবা ভুট্টা ক্ষেত লাগিয়েছে। আমি বাবার বাড়িতেই থাকি, থেকে আমি আপনাদের ভিডিও বানাই। তো এখন আমি ভুট্টা পাড়তে এসেছি। এই যে এই ভুট্টার চুলগুলো যে বেরিয়েছে, এই চুলগুলো যতক্ষণ সাদা থাকবে ততক্ষণে এগুলো দানা হবে না। আপনাদের একটা দেখাচ্ছি, এই দেখুন আমরা সাদা ভাব হয়েছে, এখনও ভুট্টাটা শক্ত হয়নি। কেবল এটার থেকে টিপ দিলে খালি এই দেখুন এরকম হয়েছে। এই অবস্থার মধ্যে এইগুলো আমি নেব না। যেগুলো চুল কালো হয়ে গেছে, যেগুলো চুল কালো হয়ে গেছে এগুলো দানা বেঁধে গেছে। তো আমি এরকম ভুট্টাই নেব এখন পকোড়া বানানোর জন্য। বন্ধুরা, আমি আগের থেকে দেখেছি কোনটার মধ্যে ভুট্টার দানা হয়েছে। এই দেখুন দানা হয়েছে, আর এটার মধ্যে আমি টিপ দিচ্ছি, দুধ বেরোবে। এই দেখুন ভুট্টা দুধ বেরোচ্ছে। এই দেখুন এইগুলো দিয়ে পকোড়া খেতে খুব ভালো। আমি দুটো ভুট্টা নিয়ে নেব। দুটো ভুট্টা ভেঙেছি, আর বাড়িতে একটা ভাঙা আছে, সেটা এই তিনটে দিয়ে আমি পকোড়া বানিয়ে আপনাদের দেখাবো। তো এখন আমি রান্নার জায়গায় যাচ্ছি। বন্ধুরা, আমি ভুট্টাগুলো যে নিয়ে এসেছি এখন ছুলিয়ে নেব ভুট্টাগুলো। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নার জায়গায়। একটু আমি ভুট্টাগুলো একটু জল দিয়ে ধুয়ে নেই, তারপরে আমি এগুলো বটি দিয়ে কেটে দানাগুলি নিয়ে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে আসবো। এখন আমি ভুট্টাগুলি নিয়ে নেব কেটে। আমি বটি দিয়ে কেটে নেব বন্ধুরা, আমার চাকু দিয়ে কেটে অভ্যাস নেই, এর জন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে সবগুলো আমি কেটে নেব। এই দেখুন। তো বন্ধুরা দেখুন, আমি ভুট্টাগুলো সবগুলো বটি দিয়ে কেটে নিয়েছি। এই দেখুন, এখন আমি মিক্সির মধ্যে এগুলো পিষে আনবো। এই দেখুন এরকমভাবে আমি নিয়েছি, আধা ভাঙ্গা করে আমি পেস্ট করে এনেছি। 5টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়ে কেটে কুচি করে নিতে পারেন। ধনিয়া পাতা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর একটু গরম মশলা, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দেবো হলুদ 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো আমি হাফ বাটি অ্যারারট। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, চালের গুঁড়িও সামান্য দিয়ে করতে পারেন, কিন্তু আমি অ্যারারট দিচ্ছি। এটা আমার ভুট্টার পকোড়াটা একটু কড়া হবে, তার জন্য আমি অ্যারারট দিয়ে দিচ্ছি। আপনারা অ্যারারট না থাকলে অ্যারারটের জায়গায় ময়দা দিতে পারেন। এখন আমি ভালো করে এগুলি মেখে নেব। বলতে আমার ভুল হয়ে গেছে বন্ধুরা, আমি যে সাদা মিশ্রণটা দিয়েছি সেটা হয়েছে কর্নফ্লাওয়ার, আমি ভুলে অ্যারারট বলে ফেলেছি। তো সরি বন্ধুরা। তো এখন আমার মাখা হয়ে গেছে। তো এখন আমি উনুনে আঁচ ধরিয়ে এখন পকোড়াগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। তো এখন আমি ভুট্টার পকোড়াগুলি বানিয়ে নেব। এখন আমি উল্টিয়ে নেব। পকোড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো।
আমার ভাজা হয়ে গেছে, এখন লাস্টটা রয়েছে, এখন বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এখন পকোড়াগুলো উঠিয়ে দেবো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাল লাল করে আমি ভেজেছি। এরকম করে ভুট্টার পকোড়া ভেজে বাড়িতে খাবেন, খেয়ে দেখবেন খুবই ভালো টেস্টি বন্ধুরা। তো আমি একটা আপনাদের খেয়ে দেখাচ্ছি কে। তো বন্ধুরা, পকোড়াগুলো অসাধারণ হয়েছে, কি বলবো আপনাদের, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো যাদের বাড়ির পাশে ভুট্টার ক্ষেত থাকবে, তারা এরকম কচি ভুট্টা এনে বাড়িতে এনে ক্ষেত থেকে এনে বাড়িতে এরকম পকোড়া বানিয়ে খেয়ে বলবেন খুবই ভালো লাগে বন্ধুরা। কচি ভুট্টার পকোড়া বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। তো বন্ধুরা, আমি তো খেয়েছি, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এরকম করে ভুট্টার পকোড়া আর সাথে মুড়ি থাকলে জমে যাবে বন্ধুরা। তো আমার ভুট্টার পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। যেসব বন্ধুরা নতুন এসেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরে আসবো পরের ভিডিওতে। নমস্কার, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।